যত টাকা লাগে সব আমি দেবো জ্যোতিষী মাতা। তুমি শুধু আমার মেয়েটার ওই তালকানা পরিতোষের ওই বেকার পাঁটার কাছ থেকে আমার কোলে ফিরিয়ে এনে দাও, যাতে মেয়েটার কোনো বড়লোক ঘরে বিয়ে দিতে পারে। রিম চুই বুই ফুই। বেকার পাঁটার সঙ্গে তো মেয়ের সম্পর্কটা কি ভাঙতে পারতেন না? কাজ একদিন হয়নি, এবার হবে। এই মাল্লিতে কাজ হবে। টেপি জ্যোতিষী কইয়েছে বিশ্বাস এক বিশ্বাস। রিম চুই বুই হুই, রিম চুই বুই হুই। ওই তো আসতেছে সেই হাওলা মহিলা, ওর কাছ থেকে আজকে কায়দা মতন টাকা খেতে হবে। রিম চুই বুই হুই। বয় বয় বয়, তোর মায়ে তো বাড়ি খুব অত্যাচার করতেছে ওই সাওয়ালের বিয়ে করার জন্য। জ্যোতিষীমা জানলো কেমনে আমার বাড়ির কথা? তার মানে এটা ঠিক জাগ্রত মা, সব ঠিক করে দিতে পারবে। আর তোর স্বামী আগে অশান্তি করে বিড়ি খেতো 5 প্যাকেট, এখন খাচ্ছে তার ডবল। জ্যোতিষীমা তুমি চোখে তো দেখতে পাও না, কিন্তু তুমি আমার বাড়ির সংবাদ সব কইয়ে দিচ্ছ। আমার স্বামী কি করে, মায়ে কি করে, যত টাকা লাগে সব আমি দেবো জ্যোতিষী মাতা। তুমি শুধু আমার মেয়েটার ওই তালকানা পরিতোষের ওই বেকার পাঁটার কাছ থেকে আমার কোলে ফিরিয়ে এনে দাও, যাতে মেয়েটার কোনো বড়লোক ঘরে বিয়ে দিতে পারি। আর তোর গলার মাল্লি বাঁ দিক ছুড়ে গেছে। জ্যোতিষী মা তো চোখই দেখতে পায় না, চোখ বন্ধ করে কথা কয়, তাহলে আমার মাল্লি বাঁ দিকে ছুড়ে গেল, এটাও বা বুঝলো কেমন? মাগো, তার মানে তুমি জাগ্রত, সবাই ঠিক কথাই কয়। তোর মাইয়ে পুরোপুরি ঠিক করতে গেলি 10,000 টাকা হিড়িম চুই বুই ফুই। কিন্তু আমি জানি তোর বর বিড়ি খাইয়ে তাস খেলে পয়সা ধ্বংস করে দিল। মা এত কিছু জানে কি ভাই আমার ঘরের সংবাদ? আমি দিনের বেলায় কানা জ্যোতিষী, রাত্রির বেলায় সারা পাড়ার খোঁজ নিয়ে আসি। যারে পাগলি, ঘরে ফিরে যা, 5,000 টাকা নিয়ে আয়। তোর মায়ের আর ওই সাওয়ালের কালকে একদম সম্পর্ক কাটে যাবে। পাঁচো, আমি যদি তোমার না পাই, এক কুটো হরলিক্স আমি এখনই খাবো, খাই আমি দেখবার নিজে শেষ করতে। মাইয়ে তো পুরো পলি যাবার লক্ষণ। এত টাকা পয়সা জ্যোতিষীমার খাওয়াচ্ছি, সে ভণ্ড না তো? 30,000 টাকা এক বড় জ্যোতিষীর পিছনে খেয়াই করে দিলে, আর এখনো তোমার মেয়ে সে বড় পাঁটার বিয়ে করার জন্য চায়ের পায়ে খাড়া। মা আজকে আর বাধা দিও না, আজকে 5,000 টাকা খরচ করে আসি। জ্যোতিষীমা বললো কাজ শেষের পথে কালকেই নাকি মায়ের মন ওই পাটাতে ঘুরে যাবে। কি জানি বাপু, বুড়ো সুড়ো মানুষ, আমি হয়তো বুঝি নে। এত টাকা যখন খাওয়াইছি আর 5,000 টাকা খাওয়াই আর ভণ্ড হলি, ও চুল ব্যাড্ডে ছিঁড়ে নেবো আমি। মা গো, তোমার কথা মতো আবার 5,000 আর নিয়েছি। এবার তুমি আমার বাচ্চার আমার কোলে ফিরে দাও, ওই পাড়াতে একটু মন্ডাল ঘুরিয়ে দাও। ও তো পুরো পলি যাওয়ার লক্ষণ। তোর সাগরি আর তুই যে সমস্ত বাজে কথা কোস, এই টেবি জ্যোতিষী এই জায়গায় বসে সেগুলো সব কানে শ্রবণ করে। যতদিন না তোরা আমার কাজের প্রতি গভীর বিশ্বাস আনবি, ততদিন লাখ টাকা দিলেও তোর মায়ের সম্পর্ক কাটবে না। কালকে তুই এই কথা আমার সাগরি আমার ঘরে গুয়ে। তোর মাইয়ে ওদিক সে কালো পাটার সাথে পলিয়েছে, লোকজন থু থু উঠতেছে, আর তুই এখনো সেই ভণ্ড জ্যোতিষীর কাছে টাকা খেয়ে করতেছি। আমার 35,000 টাকা জলে গেল রে।